প্রিয় স্টুডেন্টস, আজকে তোমাদের আমি ক্লাস 9-এর চ্যাপ্টার 6 অর্থাৎ অঙ্কের চ্যাপ্টার 6 থেকে উপপাদ্য করাচ্ছি। এর আগে তোমাদের আমি 14 নম্বর উপপাদ্যটা করিয়েছি। কারো যদি না দেখা থাকে অবশ্যই দেখে নেবে, এবং উপপাদ্য করার জন্য যে বেসিক ধারণাগুলি দরকার সেগুলি সম্পর্কে একটা ভিডিও বানানো আছে, সেটাও তোমরা অবশ্যই দেখে নেবে। আমরা ক্লাস 8-এ উপপাদ্য 13 পর্যন্ত কমপ্লিট করেছি। এরপর ক্লাস 9-এ তোমাদের উপপাদ্য নাম্বার 14, আজকে তোমাদের আমি করাবো উপপাদ্য নাম্বার 15। তো দেখো, একদম ভালো করে বুঝে নেবে, কেননা এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস নয়। যদি কারো বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে। তো উপপাদ্যে কি বলা আছে দেখো, যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমাদের যে সামান্তরিক আছে, সামান্তরিকের কর্ণ দুটি কি করে পরস্পরকে যে সমদ্বিখণ্ডিত করে সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এর জন্য আমরা দেখো চিত্র অঙ্কন করে নেব। দেখো এখানে কি বলছে, সামান্তরিক। তো সামান্তরিক আমরা একটা এখানে অঙ্কন করব। তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে আর স্কেল দিয়ে করবে, ঠিক আছে? তো তোমাদের যদি চিত্র ভুল হয় তাহলে কিন্তু তোমাদের 1 নম্বরও দেবে না, ঠিক আছে? যার জন্য চিত্র অঙ্কন করে চিত্রের নামকরণটা তোমরা সুন্দর করে দেবে, কেননা চিত্র ভুল হলে পুরো উপপাদ্যই তোমাদের ভুল হয়ে যাবে। যার জন্য তোমাদেরকে কিন্তু নম্বর দেওয়া হবে না। তোমরা একদম সিরিয়াসলি চিত্রটি অঙ্কন করবে সুন্দর করে, ঠিক আছে? স্কেল আর পেন্সিল দিয়ে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো, আমি চিত্রটি অঙ্কন করলাম, এবার নামকরণটা করব। এবার নামকরণ এখানে এ বি সি ডি দিলাম, আর এখানে নামকরণ করলাম ও। ক্লিয়ার? এখানে তোমরা এ বি সি ডি না দিয়ে পি কিউ আর এস টি, ঠিক আছে, তারপর এখানে জেড, যে কোনো একটা তোমরা বিন্দু দিয়ে তোমরা নামকরণ করতে পারো, ঠিক আছে? এটা নিয়ে কোনো ম্যাটার না। তাহলে কি করতে হবে দেখো, যে বলছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখান থেকেই লিখব। দেখো সামান্তরিকের, তো কি লিখব, যে মনে করি কি সামান্তরিকের বলছে, তো সামান্তরিকের নামটা আমরা দিয়ে দেই। কি দিব? এ বি সি ডি। এ বি সি ডি, তাহলে লিখব মনে করি এ বি সি ডি সামান্তরিকের, লিখলাম। দেখো সামান্তরিকের লিখলাম, সামান্তরিকের শুধু নামকরণ দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর বলছে কর্ণদ্বয়। কর্ণদ্বয় মানে কর্ণদ্বয় বলতে কর্ণ দুটি। তো কর্ণ দুটি কি কি আছে? এসি আর কি আছে? বিডি। তাহলে কর্ণদ্বয় কি? এসি ও বিডি কর্ণদ্বয় লিখলাম, ঠিক আছে? এখানে যা আছে তাই লিখলাম। দেখো সামান্তরিক, যেহেতু সামান্তরিকের নামটি দেওয়া ছিল না, যার জন্য ধরে নিলাম সামান্তরিক এবিসিডি। কর্ণদ্বয়, কর্ণ দুটিকে মেনশন করে দিলাম, এ সি ও বিডি হচ্ছে কর্ণদ্বয়। পরস্পরকে, এই যে পরস্পরকে, এখানে যা আছে তাই লিখবো। দেখো পরস্পরকে
কোথায় ছেদ করেছে দেখো ও বিন্দুতে, তাহলে লিখব এই এসি ও বিডি কর্ণদ্বয় কোথায় ছেদ করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো এখানে যা আছে তাই লিখলাম। এবার আমাকে বলছে কি সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই সমদ্বিখণ্ডিত যে করে সেটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি লিখব কি প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে, যে এই যে এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা সমান সমান এটা, তার মানে এও সমান সমান ওসি ও এটা সমান, দেখো এটা সমান সমান এই বাহুটা। ঠিক আছে, তাহলে বিও সমান সমান ওডি। ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? এবার প্রমাণটা কিভাবে করব দেখো, এখানে লিখতে হবে পয়েন্ট করে প্রমাণ। ঠিক আছে, তো প্রমাণ আমরা প্রথমে কি করব, এই যে ত্রিভুজ রয়েছে আমাদের এ ও ডি, আর ত্রিভুজ রয়েছে কি বি ও সি, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে আমরা ফার্স্ট সর্বসম প্রমাণ করব। কি প্রমাণ করব? সর্বসম। তাহলে লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ এ ও ডি, তার মানে ত্রিভুজ এ ও ডি মানে এই ত্রিভুজটা, ও ত্রিভুজ বি ও সি মানে এই ত্রিভুজটা বি ও সি, যার যার কি কি দেখো, 1 নম্বর সর্বসম প্রমাণ করতে হলে আমাকে 3টি শর্ত দেখতে হবে। 3টি শর্ত যদি ঠিকঠাক থাকে তাহলে আমি বুঝবো যে এটা সর্বসম। তাহলে এখানে দেখো, যেহেতু সামান্তরিক এটা, তাহলে বিপরীত বাহু সবসময় সমানই হবে। তাহলে এই বাহুটা সমান সমান এই বাহুটা লিখতে পারি। তাহলে এডি বাহু সমান সমান বিসি, তার মানে কি এই যে এই বাহুটা সমান সমান এই বাহুটা। ক্লিয়ার? তাহলে কেন আমি সমান, এটা যেহেতু এটা একটা সামান্তরিক তাই আমি বিপরীত বাহু সমান লিখতে পারি। যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক। ওকে, আচ্ছা 2 নম্বর কন্ডিশন কি লিখতে পারি দেখো, এই যে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা আর এই কোণটা সমান, কেন? এরা পরস্পর বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে কি লিখবো, কোণ এটা কি এ ও ডি, তাহলে কোণ আপ এ ও ডি সমান সমান কোণ বি ও সি। কেন সমান? যেহেতু এরা পরস্পর বিপরীত কোণ। ক্লিয়ার? 3 নম্বর কন্ডিশন দেখো, 3 নম্বর কন্ডিশনে কি বলা আছে, তো এই কোণটা সমান সমান এই কোণটা লিখতে পারবো, কেন? এরা পরস্পর একান্তর কোণ। কেমন কোণ? একান্তর কোণ। তাহলে এই কোণটার নাম কি এডিও, কোণাপ এডিও সমান সমান কোণাপ কি সিবিও, সিবিও। তাহলে কি লিখবো, যেহেতু এরা একান্তর কোণ। ক্লিয়ার? তাহলে 3টি শর্ত পেয়ে গেছি। কিরকম শর্ত? এস এ অর্থাৎ সাইড এই সাইড সমান, এই কোণ সমান, এই কোণ সমান, তাহলে সাইড অ্যাঙ্গেল এই শর্তে আমার বলা যায়। এই সুতরাং বলতে পারি যে ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটার নাম কি এ ও ডি, এটা হচ্ছে সর্বসমচিহ্ন ত্রিভুজ বি ও সি। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে সর্বসম প্রমাণ হলে আমি বলতে পারি যে এইটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, তার মানে আমার উপপাদ্য প্রমাণিত। সুতরাং আমি বলতে পারি
এ ও সমান সমান ও সি ও বি ও সমান সমান ও ডি, তাহলে ব্র্যাকেটে লিখে দেব কি প্রমাণিত। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি এ ও সমান সমান ও সি ও বি ও সমান সমান ও ডি, এটা তাহলে কি লিখতে পারি প্রমাণিত। ওকে, যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, সর্বসম হলে আমি বলতে পারি যে এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বিষয়টি পুরোপুরি ক্লিয়ার করে দেবো। দেখো প্রথম থেকে আবার বলছি যে উপপাদ্যটাকে ভালো করে পড়বে, ঠিক আছে। এখানে বলছে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তার মানে কি একটা সামান্তরিক, সামান্তরিক মানে হচ্ছে তার বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। এবার এটা কর্ণ, এটা কর্ণ, দুইটি কর্ণ, যার জন্য বলছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই লাইন থেকে আমি লিখব, দেখো মনে করি যেহেতু সামান্তরিকটার নাম দেওয়া ছিল না, যার জন্য আমি লিখে নিলাম এবিসিডি সামান্তরিকের কর্ণ কোন দুটো বলছে এই এসি ও বিডি কর্ণ। এই যে কর্ণের জায়গায় তার আগে এসি ও বিডি কর্ণ, এরা কি দ্বয়, দ্বয় মানে দুটি, ঠিক আছে। কর্ণদ্বয় পরস্পরকে কোথায় ছেদ করে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তারপর কি প্রমাণ করতে হবে যে এই যে এইটুকু বাহু সমান সমান এটা আর এই বাহুটি সমান সমান এটা, তাই লেখা আছে এ ও সমান সমান ও সি আর বি ও সমান সমান ও ডি। ক্লিয়ার? এবার আমাকে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসমান প্রমাণ করলাম কিভাবে? আমার সর্বসম প্রমাণ করতে গেলে তিনটি কন্ডিশন আমাকে সঠিক হওয়া চাই, ঠিক আছে। কটি কন্ডিশন? তিনটি কন্ডিশন যদি ঠিকঠাক থাকে তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ ত্রিভুজ দুটো সর্বসম। ক্লিয়ার? তাহলে এখান থেকে লিখলাম কি এই যে ত্রিভুজ আর এই ত্রিভুজ নিলাম যার কি এডি সমান সমান বিসি, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু। ওকে, তারপর এই কোণ সমান সমান এই কোণ, যেহেতু এরা বিপরীত কোণ, এই যে এই কোণ এ ও ডি বি ও সি। আবার হচ্ছে এই কোণ সমান সমান এই কোণ, যেহেতু কি এ ও ডি ও সমান সমান কোণ সি বি ও, ঠিক আছে। তাহলে এরা কেন সমান সমান? একান্তর কোণ। সুতরাং আমি বলতে পারি ত্রিভুজ দুটো কি সর্বসম, ঠিক আছে। সুতরাং বলা যায় ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে সুতরাং বলা যায় কি এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, তাই লিখছি এ ও সমান সমান ও সি এবং ও বি ও সমান সমান ওডি, তাহলে প্রমাণিত। তো আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি। যদি কারো কোনো জায়গায় কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা নতুন নতুন আপডেট পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।